প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হতে পারে, ইরানের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন তথ্য প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতায় প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত গণমাধ্যম কেন্দ্রিক। এর উদ্দেশ্য প্রথমত তেলের দামকে পতন ঠেকানো এবং দ্বিতীয়ত তারা যে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা থেকে নিজেদের বের করে নেওয়া। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো নতুন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। বিবৃতিতে সতর্ক করা হয়, আমেরিকানদের যে কোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা অবিবেচনামূলক কর্মকাণ্ডের জবাব দিতে আমাদের বাহিনী প্রস্তুত। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক টানা উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। ইরানের এমন বক্তব্য ভবিষ্যতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যের 4 দেশে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $8.6 বিলিয়ন সামরিক সরঞ্জামের বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট $8.6 বিলিয়ন বা $860 কোটি বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর 9ম সপ্তাহ এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 সপ্তাহের বেশি সময় পর এই ঘোষণাটি এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল কাতার $4.01 বিলিয়ন মূল্যের প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম এবং $992.4 মিলিয়ন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস, যা একটি লেজার নির্দেশিত অস্ত্র কিট। কুয়েট $2.5 বিলিয়ন একটি সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম। ইসরায়েল $992.4 মিলিয়ন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস। সংযুক্ত আরব আমিরাত $147.6 মিলিয়ন APKWS সরঞ্জাম। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাতার, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে APKWS বিক্রির প্রধান ঠিকাদার হল BAE সিস্টেমস। অন্যদিকে কুয়েতের সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কাতারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রধান ঠিকাদার হিসাবে রয়েছে RTX এবং লকহিড মার্টিন। এছাড়া কুয়েতের চুক্তিতে নর্থ্রপ গ্রুমম্যানও অন্যতম প্রধান ঠিকাদার হিসাবে কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 30টি কার্গো বিমানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। এর মধ্যে ইসরায়েল একাই হাজার হাজার টন অস্ত্র ও সরঞ্জাম পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। এর জবাবে ইরান, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলিতে পাল্টা হামলা চালায়। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সবশেষ জানিয়ে দেব, ইরানের সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প। তীব্র হামলা মোকাবেলায় প্রস্তুত হচ্ছে তেহরান। ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই তার এই অসন্তুষ্টির কথা জানিয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাহলে তেহরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত করছে, প্রায় 2 মাস আগে শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে অচলাবস্থা সম্ভবত শিগগিরই কাটবে না। যদিও তিনি এমন একটি সংঘাতের অবসান ঘটাতে চাইছেন যা মার্কিনদের মধ্যে গভীরভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে ইরান যুদ্ধকে কেন্দ্র করে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ঐতিহ্যগত মিত্রদের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এদিন জার্মানি থেকে তাদের 5000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টসের সঙ্গে মতবিরোধের জেরে ট্রাম্প আগে থেকেই সেনা কমানোর হুমকি দিয়েছিলেন। মের্টস গত সোমবার বলেছিলেন, ইরানিরা যুক্তরাষ্ট্রকে অপমান করছে এবং মার্কিনদের হাতে এই যুদ্ধ থেকে বের হয়ে আসার কোনো কৌশল নেই। পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সম্প্রতি জার্মানি যেসব মন্তব্য করেছে সেগুলো অনুপযুক্ত এবং কোনো কাজের নয়।
ওই কর্মকর্তা আরও বলেন, উল্টে কাজ করা এসব অপ্রয়োজনীয় মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট যথাযথ পদক্ষেপ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরান গত 8 এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে সাময়িকভাবে শত্রুতা স্থগিত রেখেছে। তবু দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে বিরোধ রয়েছে। এর মধ্যে অন্যতম ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এছাড়া শান্তি ফেরাতে গত মাসে ইসলামাবাদের শীর্ষ কর্মকর্তাদের সংক্ষিপ্ত বৈঠকের পর পরবর্তী কোনো বৈঠকের বিষয়ে দুপক্ষ এখনও একমত হতে পারেনি। ইসলামাবাদে 21 ঘণ্টা ধরে চলা ওই আলোচনা ব্যর্থ হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে কি আছে তা স্পষ্ট নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত কোনো ফলাফল প্রত্যাশা করতে নিষেধ করেছে। এরপর হোয়াইট হাউসে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। ইরানের নেতৃত্ব খুবই বিভক্ত এবং তারা 2 বা 3টি দলে ভাগ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, তারা এমন কিছু দাবি করছে যা আমি মানতে পারি না। ফোনে আলোচনা এখনও চলছে বলেও জানান ট্রাম্প। শুক্রবার রাতে ফ্লোরিডাতে একটি বক্তৃতায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই সংঘাত দ্রুত শেষ করবে না, যাতে 3 বছর পরে আবার একই সমস্যা দেখা না দেয়। তিনি আবারও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র হাতে পাওয়ার অনুমতি দেওয়া হবে না। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ভাঙায় চাপে রয়েছেন ট্রাম্প। এই প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল এবং গ্যাস পরিবাহিত হয়। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ইরানের প্রস্তাবের খবর জানাজানির পর শুক্রবার বিশ্বব্যাপী তেলের দাম কিছুটা কমে যায়। আগের দিন বৃহস্পতিবার গত 4 বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি তার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অতিরিক্ত কঠোর অবস্থান, হুমকিদাত্মক ভর্তব্য এবং উস্কানিমূলক কার্যকলাপ পরিবর্তন করে, তাহলে ইরান কূটনৈতিক আলোচনায় যেতে প্রস্তুত। তবে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে দেশকে রক্ষা করতেও প্রস্তুত, যোগ করেন আরাগুচি। নাম প্রকাশ না করার শর্তে দুজন জ্যেষ্ঠ ইরানি সোর্স রয়টার্সকে বলেছেন, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং হামলা হলে ব্যাপক প্রতিক্রিয়ার পরিকল্পনা করছে, কারণ তাদের মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য তীব্র হামলা চালাতে পারে, এরপর ইসরায়েলও হামলা চালাতে পারে।